5ই আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 16 আগস্ট শাহাদাত বরণকারী শেরেবাংলা নগর থানার 27 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সুমনের স্ত্রী মোসাম্মদ বিথি আক্তার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মোসাম্মদ বিথি আক্তার। আসসালামু আলাইকুম। আমি শহীদ হাফিজুর রহমানের স্ত্রী বলছি। আমার গ্রামের বাড়ি বগুড়া। আমি তারেক রহমানের খুব ভালো একটা ফ্রেন্ড। আমি বলতে চাই, আমার হাজব্যান্ড সুমন, সবাই তাকে সুমন নামেই চেনে, সে দল করত। আচ্ছা, দল করা কি অপরাধ? দল করা কোনো অপরাধ না। কেন আমার হাজব্যান্ডকে আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে গেল? 5 তারিখে আনন্দ মিছিলে আমার হাজব্যান্ড যায়, সেখান থেকে আমার হাজবেন্ডকে শুধু গুলিই করা হয় নাই, তাকে নির্মমভাবে কোপানো হয়েছে। সরদি হাসপাতাল থেকে আমাদেরকে ফোন দেওয়া হয় যে আপনার হাজবেন্ড এখানে অসুস্থ, আপনি আসেন। আমি যাই দেখি বেডে তাকে শোয়াই রাখছে, কোনো চিকিৎসা নাই। আমার 4 বছরকার মেয়ে এখনো জানে না তার বাবা যে মারা গেছে, শহীদ হয়েছে। সে বলে আমার বাবা হাসপাতালে। প্রতিদিন আমাকে বলে, মা তুমি কি ভাত দিতে যাবা না হাসপাতালে? বাচ্চা দেখতো, আমি সবসময় ওর বাবাকে হাসপাতালে যাইতাম। সবচেয়ে করুণ কাহিনী কি, ওর বাবা দলকে খুব ভালোবাসতো আর সব সময় বলতো যে কেউ পাশে না থাক, তারেক রহমান স্যার আমাদের পাশে থাকবে, আর দলের জন্য আমি জীবন দিয়ে গেলাম, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি তার স্ত্রী, অনেক যুদ্ধ করে 1 বছর। কালকে আমাদের জীবনের সবচেয়ে দুঃখজনক এক করুণ কাহিনী যে আমার হাজবেন্ডকে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে। কিন্তু আমি চাই আমার মতো কোনো মেয়ে যেন আর বিধবা না হয়। আমার মতো কোনো, এখানে যারা শহীদ প্রেমিক আছে তাদের অনেকেই বাবা গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের আমাদের মতো অনেকেই চলে গেছে। আমি চাই এই দেশে যে শেখ হাসিনা আমাদেরকে বিধবা করছে, যে বাচ্চাদের ইতিম করছে, সে যেন এই দেশে আর না আসতে পারে। এই দেশে তার মাটিতে যেন, এই জমিনে তার যেন কোনোদিন আশ্রয় না হয়। সবচেয়ে আমরা, সে যদি দেশে আসে, আমরা শহীদ ফ্যামিলি আমাদের স্বামীকে যেভাবে মারছে আমি তাকে সেভাবেই মারবো। তাতে যদি আমার ফাঁসি হয় হোক, আমার এটা প্রতিজ্ঞা। আমি এই দলের জন্য, আমার হাজবেন্ড লড়ে গেছে, আমিও লড়বো। আমার বাবা মা কেউ নেই, আমার একটা শাশুড়ি অনেক বয়স্ক, আজকে পুরো সংসারের ভার আমার কাঁধে। আমি তারেক রহমান স্যারের কাছে অনুরোধ করব, আমরা সকল শহীদ ফ্যামিলির জন্য আমাদের একটা কর্মস্থল ব্যবস্থা করে দেওয়া হোক, যেখানে থাকবে সকল শহীদ পরিবারের কর্মস্থল ব্যবস্থা করা হোক। এটা আমার আপনার কাছে একান্তই, আমি আমার নিজের ব্যক্তিগত থেকে বলছি। কেননা আমার 2টা ছোট ছোট মেয়ে, আমরা কিভাবে বাঁচবো? আজকে আমরা যদি কোথাও, আমার হাজবেন্ড আগারগাঁ শেরেবাংলা নগরের 27 নম্বর ওয়ার্ডের নেতা ছিল, সেখান থেকে আমাদের ভাষণটা পলাতক থাকতে হয়েছে দীর্ঘ 4-5 বছর। আমার হাজবেন্ডকে ওই আগারগাঁ ঢুকতে দেওয়া হয় নাই, আমার হাজবেন্ডকে কোপাইয়া হত্যা করছে। আমি চাই এইরকম সুমন কোনো কারো কাছ থেকে যেন হারিয়ে না যায়, এই সুমন যেন সবার মাঝে বেঁচে থাকে। কিছুক্ষণ আগে সুমনের যে ছবি দেখানো হয়েছে, আমার অন্তর থেকে বলছি, আমি এক শহীদের স্ত্রী থেকে, মা থেকে, এক বোন থেকে বলছি, আজকে আমাদের যে করুণ কাহিনী, এই কাহিনী যেন আর জীবনে কারো না আসে। আমরা কি জানেন, স্বামী থাকতে আমরা বুঝি না স্বামীর কত মূল্য, কিন্তু আজকে আমি হারে হারে বুঝতে পারছি স্বামী না থাকলে আমাদের ঘর ভাড়া, খাওয়া, বাচ্চাদের স্কুলের বেতন আমরা কিভাবে দিব, কিভাবে বাঁচবো? মাথার উপর তো ছায়াই নাই, কিভাবে বাঁচবো আমরা বলেন? তাই তারেক রহমান স্যারের কাছে আমার একটা অনুরোধ, আমরা সকল শহীদদের নিয়ে, আহত ভাইদের নিয়ে আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দাও, যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। আর শেখ হাসিনার মতো স্বৈরাচার যেন এই বাংলাদেশের মাটিতে না আসতে পারে। সে যদি এই মাটিতে আসে, তাহলে আমরা শহীদ বারবার সবার আগে তাদের ইয়েতে আমরা দাঁড়াবো। সে কেন যেন এখানে না আসতে পারে, এটা আমার, আপনি আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দেখবেন, এটা আমাদের ইচ্ছা। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসে এই দেশটাকে হাতে তুলে নেন, নিয়ে আমাদেরকে বাঁচান, আমাদের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ান। আপনি বাংলাদেশে চলে আসেন, আপনি কেন লুকে থাকবেন? আপনি এখানে আসেন, আমরা আছি আপনার পাশে, আমরা আপনার পাশে আছি। শুধু আমরা সব শহীদ পরিবার আপনার পাশে আছি। আপনি আসেন, প্রত্যেকটা শহীদের পাশে পাশে আপনি দাঁড়ান, আমরা আপনার পাশে থেকে আপনাদেরকে আমরা সামনে আগানোর
যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।